আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তবে এই শাকটাকে কিন্তু আমরা সবাই চিনি, এটা কচু শাক। এটাকে অনেক কিছু দিয়েই রান্না করে খাওয়া যায়। ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এই শাকটা আসলে আমার মনে হয় যে এমন কেউ নাই যে পছন্দ করে না। আমার তো ভীষণ ভীষণ পছন্দ। আসলে এই শাকটা হলে এক প্লেট ভাত আমার নিমিষেই শেষ হয়ে যায়। আর বিশেষ করে এটা ভালো লাগে বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে। তবে আজ আপনাদের দেখাবো কীভাবে কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তবে এটা খেতে যত মজা, আসলে এটা রান্না করতে তার চেয়ে দ্বিগুণ বেশি কষ্ট। তো কচু শাকটা প্রথমে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এটার মধ্যে অনেক রকমের পোকাও থাকে। তো এই জন্য প্রথমে একটু ভালো করে ধুয়ে এরপরে এভাবে করে কেটে নিতে হবে। তবে মা কিন্তু এভাবে কেটে নিচ্ছে, হাতও কিন্তু অনেক চুলকায়। তবে এটার সাথে আমি একটা টিপসও বলে দেব। প্রথমে যদি হাতের মধ্যে সরিষার তেল লাগিয়ে নেন তাহলে আর হাত চুলকাবে না। তো এখন যতটুকু কাটা হয়েছে ঠিক এতটুকুই চুলায় এখন বসিয়ে দিব, একটু পানি দিয়ে আর সামান্য লবণ দিয়ে। তো কিভাবে কেটে নেওয়া হয়েছে আপনারা অলরেডি দেখেও বুঝতে পেরেছেন। তো এখন হাঁড়িটার মধ্যে পানি দিয়ে দিলাম যেন নিচে না লেগে যায়, আর লবণটা দিব তাড়াতাড়ি যেন শাকটা মজে যায়। তো এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে দিতে হবে, আর ঢাকা দিয়ে অবশ্যই ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো অনবরত নাড়তে হবে, তাহলে শাকটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হলেই অবশ্যই একটা, তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারছেন যে কতটা পানি উঠে গিয়েছে, তাই তো আমি সামান্য পানি দিয়েছিলাম। তো সেদ্ধ হওয়া যাওয়ার পরেই আমি এইভাবে বড় একটা স্ট্রেনারে এভাবে ঝরা দিয়ে রেখেছি যেন পানিটা ঝরে যায়। তো বন্ধুরা দেখতেই পারছেন যে পানিটা ঝরে যাচ্ছে, ঠিক এইভাবে একটু কাত করে দিতে হবে, তাহলে খুব শীঘ্রই পানিটা ঝরে যাবে। আর এখানে চিংড়ি মাছ কিছু বাছা হয়ে গিয়েছে, এই চিংড়ি মাছ দিয়ে আজকে এই কচু শাকটা মজা করে রান্না করব। তো আপনারা পাশে থাকুন এবং অনবরত দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে এভাবে একটু কষিয়ে নেব, তা না হলে একটা খারাপ একটা স্মেল আসে। তো এই কারণে এভাবে কষিয়ে নিলে খুবই ভালো হয়। এবার একটা প্যানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এইভাবে করে ব্রাউন কালার করতে থাকবো। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে কালিজিরা, আর সেই সাথে হচ্ছে রসুন বাটা আর কাঁচামরিচ ফালি, আর দিয়েছি সেই চিংড়ি মাছ কষানোটা। তো বন্ধুরা দেখতেই পারছেন এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব। আর চেষ্টা করবেন বেশি পরিমাণ একটু রসুন বাটা দিতে, তা না হলে শাকটা একটু গলা চুলকাতে পারে। তাই তো রসুন বাটাটা দিয়ে খুব ভালো কষিয়ে শাকটা দিয়ে দিবেন, দেখবেন একটুও গলা চুলকাবে না। তো বন্ধুরা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি শাকগুলি, আর শাকগুলি দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই লবণটা খেয়াল করে দেখতে হবে, কারণ এক এক ধাপে ধাপে লবণটা দেওয়া হয়েছে, তাই লবণটা পরিমাণ বুঝেই দিতে হবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পানি উঠেছে। তো একটু খেয়াল রাখবেন যেন এটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই তেলের উপরে উঠে যাবে নাড়াচাড়া দিতে দিতেই। তো বন্ধুরা এখন হচ্ছে শুধু নাড়তেই হবে, এই হচ্ছে কাজ। তো যখন নাড়তে নাড়তে হয়ে যাবে ঠিক তখনই আমি শাকটা নামিয়ে ফেলবো। বন্ধুরা শাকটা কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন ঠিক তেলের উপরে উঠে গিয়েছে। তো এখনই হচ্ছে আমি নামিয়ে ফেলবো। তো কতটা মজার হয়েছে এই শাক আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, কতটা উপকার শরীরের জন্য আর খুবই স্বাস্থ্যসম্মত। যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।